হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি 200 মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন এর উপর আলোচনা করব। আজকে তার ফার্স্ট পার্ট। এখানে চেষ্টা করব যতটা সম্ভব বাছাই করা প্রিপোজিশনগুলো তোমাদের সামনে নিয়ে আসতে, যেগুলো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, প্লিজ হ্যাভ এ টক ড্যাশ ইয়োর ফাদার অ্যাবাউট মাই ওয়ার্ক। এখানে সঠিক প্রিপোজিশন কী বসবে? এই অপশানগুলির মধ্যে থেকে এখানে হয়ে যাবে টক উইথ। টকের পর এখানে উইথ প্রিপোজিশনটি বসবে। তাহলে সেন্টেন্সটি আমাদের কী হবে? প্লিজ হ্যাভ এ টক উইথ ইয়োর ফাদার অ্যাবাউট মাই ওয়ার্ক। চলো নেক্সট কোশ্চেন। ইউ আর অ্যাডভাইজড টু রাইট ড্যাশ পেন্সিল। এখানে আমাদের সঠিক প্রিপোজিশন কী বসবে? সঠিক উত্তর হবে উইথ। রাইট উইথ পেন্সিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তারপর প্রশ্ন দেখো, ভার্চু অলওয়েজ ট্রায়াম্পস ড্যাশ ইভিল। ট্রায়াম্পসের পর এখানে কী বসবে প্রিপোজিশন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক প্রিপোজিশন বসবে ওভার। এখানে অপশানগুলো ভুল হয়ে গেছে। এখানে আমাদের সঠিক প্রিপোজিশন বসবে ওভার। ট্রায়াম্পস ওভার ইভিল সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন দেখব, উইথ দিস পার্সেন্টেজ অফ মার্কস ইউ আর নট এলিজিবল ড্যাশ অ্যাডমিশন। তো এলিজিবল থাকলে সবসময় তারপর ফর প্রিপোজিশনটি সঠিক হয়ে যাবে, এলিজিবল ফর অ্যাডমিশন। তারপরে প্রশ্নটি দেখব, ইট ইজ গুড টু বি টেম্পারেট ড্যাশ ওয়ান্স হ্যাবিট। এখানে টেম্পারেটের পর সঠিক প্রিপোজিশন হয়ে যাবে টেম্পারেট, অপশান ডি, অফ। টেম্পারেট অফ ওয়ান্স হ্যাবিট, এটি সঠিক উত্তর হবে। তারপরে প্রশ্ন দেখব, হি ইম্পিউটেড। ইম্পিউটেড মানে কারোর মধ্যে কিছু প্রবেশ করিয়ে দেওয়া। ব্যাড মোটিভস ড্যাশ মি। তো এখানে প্রবেশ করিয়ে দিচ্ছে খারাপ। এখানে আমাদের মোটিভসের পর সঠিক প্রিপোজিশনটি হয়ে যাবে অপশান ডি, টু। হি ইম্পিউটেড ব্যাড মোটিভস টু মি। পরের প্রশ্ন দেখব, বেকন ওয়াজ এন্ডাউড ড্যাশ রেয়ার ট্যালেন্টস। এখানে মনে রাখবে এন্ডাউড কথার অর্থ হলো প্রদান করা, এবং এন্ডাউড থাকলে তার পাশে প্রিপোজিশন যেটি হবে সেটি হবে অপশান সি, উইথ। এন্ডাউড উইথ রেয়ার ট্যালেন্টস। 9 নম্বর দেখো, নেভার ডু এনিথিং দ্যাট ইজ নট কম্প্যাটিবল ড্যাশ পাবলিক সেফটি। কম্প্যাটিবলের মানে হলো সুইটেবল। এরপরে যে সঠিক প্রিপোজিশনটি বসবে সেটি হলো উইথ, অপশান বি, কম্প্যাটিবল উইথ পাবলিক সেফটি। নেক্সট প্রশ্ন দেখো, আই ইনস্টিল মাই আইডিয়াস ড্যাশ হিজ মাইন্ড। ইনস্টিল মানে ইনস্টল করে দেওয়ার মতো অনেকটা, মানে তার মধ্যে দৃঢ়ভাবে গেঁথে দিয়েছে। মাই আইডিয়াস ড্যাশ হিজ মাইন্ডস। তো এখানে আমাদের আইডিয়াটা বাইরে থেকে ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছে। অপশান এ রাইট আনসার হয়ে যাবে। ইনটু। ইনটু মানে তোমরা জানো বাইরে থেকে ভিতরে প্রবেশ করা হলে ইনটু হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আই ইনস্টিল মাই আইডিয়াস ইনটু হিজ মাইন্ড। পরবর্তী প্রশ্ন, ইট ইজ ন্যাচারাল ড্যাশ ম্যান টু মেক মিস্টেক্স। এখানে আমাদের অপশান অনুযায়ী সঠিক উত্তর হবে অপশান বি, ইট ইজ ন্যাচারাল অফ ম্যান টু মেক মিস্টেক্স। ন্যাচারাল অফ ম্যান টু মেক মিস্টেক্স। তো পরের প্রশ্ন দেখব, হিজ স্পিচ ইজ ওয়ান্টিং ড্যাশ কমন সেন্স। মনে রাখবে ওয়ান্টিং থাকলে তার পাশে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি আসে সেটি হলো ইন। অপশান এ আমাদের রাইট আনসার হয়ে যাবে। তাহলে কী হলো? হিজ দ্য স্পিচ ইজ ওয়ান্টিং ইন কমন সেন্স। নেক্সট প্রশ্ন দেখব, হি ইজ অ্যান অ্যাসপিরেন্ট। হি ইজ অ্যান অ্যাসপিরেন্ট ড্যাশ অ্যান অনার ফ্রম দ্য প্রেসিডেন্ট। এখানে আমাদের সঠিক প্রিপোজিশন হবে অ্যাসপিরেন্টের পরে ফর বসে যাবে। অ্যাসপিরেন্ট এরপরে ফর বসে যাবে, তাহলে কী হবে? অ্যাসপিরেন্ট ফর অ্যান অনার ফ্রম দ্য প্রেসিডেন্ট। দেখো কী রয়েছে, ইউ আর নট অ্যামিনেবল ফর রিজন। এখানে আমাদের সঠিক প্রিপোজিশন যেটি হবে সেটি হলো অপশান সি, অ্যামিনেবল এরপর টু বসে যাবে প্রিপোজিশন। তাহলে কী হবে? ইউ আর নট অ্যামিনেবল টু রিজন। পরবর্তী প্রশ্ন দেখব, হি ক্রেভড ড্যাশ মাই ফরগিভনেস। ক্রেভড এরপরে কী প্রিপোজিশন বসবে? এখানে আমাদের সঠিক উত্তর হবে ক্রেভড থাকলে ফর প্রিপোজিশন বসে। ক্রেভড ফর মাই ফরগিভনেস। ক্রেভড ফর এর মানে হলো প্রার্থনা করা। 16 নম্বর প্রশ্ন দেখব, আই কুড ইনফার হিজ টক দ্যাট হি ওয়ান্টেড টু সে সামথিং এগেনস্ট হিজ ফাদার। ইনফার এর মানে হলো অনুমান করা। এরপরে আমাদের সঠিক প্রিপোজিশন যেটি বসে সেটি হলো ফ্রম। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ফ্রম। ইনফার ফ্রম হিজ টক, তার কথা শুনে আমি অনুমান করতে পারলাম। পরের প্রশ্ন দেখব, দ্য প্লট দ্য কিং
ওয়াজ ফয়েলড বাই হিজ লয়াল সোলজার। প্লট মানে হলো ষড়যন্ত্র। তাহলে দ্য প্লট, এখানে আমাদের সঠিক প্রিপোজিশন হবে অপশান সি, এগেনস্ট। রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং সেটা কি হলো, ওয়াজ ফয়েলড বাই হিজ লয়াল সোলজার, তার বিশ্বস্ত সৈনিকদের দ্বারা সেটা ব্যর্থ হলো। পরের প্রশ্ন দেখব 8 নম্বর, ইট সেলডম পেইজ টু রিবেল ড্যাশ দ্য অথরিটিস। রিবেল মানে হলো বিদ্রোহ। এরপরে আমাদের প্রিপোজিশন যেটা বসে সেটা হবে অপশান এ, এগেনস্ট প্রিপোজিশনটি এখানে বসবে। তাহলে কি হলো, রিবেল এগেনস্ট দি অথরিটিস। সন্স দ্য ইম্পর্টেন্স অফ হার্ড ওয়ার্ক। ইম্পর্টেন্স অফ হার্ড ওয়ার্ক, এখানে আমাদের আর্জড করার, আর্জড এর অর্থ হলো অনুরোধ করা। সঠিক প্রিপোজিশন আর্জেডের পর যেটা বসবে সেটা হলো অন, অপশান এ, আর্জড অন মাই সন্স দ্য ইম্পর্টেন্স অফ হার্ড ওয়ার্ক। 20 নম্বর প্রশ্ন দেখব, হি ওয়াজ অ্যাডভাইজড বাই হিজ ফাদার টু উইথড্র ড্যাশ দি কন্টেস্ট। এখানে উইথড্রোর পরে ফ্রম, উইথড্র মানে তুলে নেওয়া, এরপরে ফ্রম প্রিপোজিশনটি বসবে, উইথড্র ফ্রম দ্য কন্টেস্ট। 21 নম্বর প্রশ্ন দেখব, ইট অকার্ড ড্যাশ মি দ্যাট আই হ্যাড অলরেডি পেইড দ্য ট্যাক্স। এখানে আমাদের মনে রাখবে অকার থাকলে তারপরে টু প্রিপোজিশনটি বসবে। তাহলে কি হলো, ইট অকার টু মি দ্যাট আই হ্যাড অলরেডি পেইড দ্য ট্যাক্স। 22 নম্বর প্রশ্ন দেখো, হিজ মাইন্ড প্রেইড ড্যাশ হিজ মাইন্ড। এখানে আমাদের সঠিক প্রিপোজিশন হবে অপশান এ, আমাদের রাইট অ্যান্সার হবে প্রেইড আপন হিজ মাইন্ড, প্রেইড আপন হিজ মাইন্ড। পরবর্তী প্রশ্ন দেখব, আই ডিল্ড ড্যাশ দ্য মার্চেন্ট হু ডিলস ড্যাশ বুকস। প্রথম ডিলটার পরে দেখো এখানে পার্সন রয়েছে, তো এখানে আমাদের যে প্রিপোজিশনটি বসবে পার্সন থাকলে সেটি হলো উইথ প্রিপোজিশনটি বসবে। কিন্তু এখানে দেখো বুক রয়েছে, বুক অর্থাৎ জড়বস্তু, এখানে আমাদের ইন প্রিপোজিশন বসবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে প্রথমে উইথ তারপর ইন। তাহলে আমাদের কোন অপশানটা রয়েছে, অপশান বিতে রয়েছে উইথ কমা ইন, এটা আমাদের রাইট অ্যান্সার হবে। সেন্টেন্সটা একবার দেখো, আই ডিলড উইথ দ্য মার্চেন্টস হু ডিলস ইন বুকস। পরবর্তী প্রশ্ন দেখব, এ স্পেন্ড থ্রিফট কথার মানে হলো ডোকলা, যে জলের মতো টাকা পয়সা নষ্ট করে। ইজ ডিভাইড ড্যাশ ফোরসাইট মানে ভবিষ্যতের দৃষ্টি, ডিভাইড মানে অজ্ঞ। অ্যান্ড অফেন প্রায় রানস ড্যাশ ডেপ্ট। এখানে ডিভাইডের পর মনে রাখবে অফ বসে, ডিভাইডের পর অফ, এবং রান ড্যাশ ডেপ্ট এর মাঝে যদি প্রিপোজিশন বসে হয় তাহলে ইন হয়, ডেপ্ট মানে ঋণী। তাহলে আমাদের প্রথমটা কি হলো অফ, আর পরেরটা হবে ইন। কোন অপশানটা রয়েছে দেখো, অপশান বি, অফ ইন, এটা আমাদের রাইট অ্যান্সার হবে। ডিভাইড অফ ফোরসাইট অ্যান্ড অফেন রানস ইন ডেপ্ট। 25 নম্বর প্রশ্ন দেখো, ইফ ইউ স্পেন্ড ড্যাশ ইউর মিনস ইউ উইল রান ডেপ্ট। এখানে দেখো রান ড্যাশ ডেপ্ট, তাহলে এটা আমাদের কী হবে, প্রথমটা রান ইন ডেপ্ট হয়ে গেল। এখানে স্পেন্ডের পর কী হবে, যদি তুমি খরচা করো, ইউর মিনস মানে তোমার সীমানার বাইরে গিয়ে যদি তুমি খরচা করো, তোমার ক্যাপাসিটির বাইরে গিয়ে, তখন কী হবে, সীমানার বাইরে চলে গেলে বিয়ন্ড আমরা ব্যবহার করি, BOYOND। তাহলে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে, বিয়ন্ড। ইফ ইউ স্পেন্ড বিয়ন্ড ইউর মিনস ইউ উইল রান, না অপশান বি হবে না, অপশান ডি রাইট অ্যান্সার হবে। ইফ ইউ স্পেন্ড বিয়ন্ড ইউর মিনস ইউ উইল রান ইন ডেপ্ট। 26 নম্বর প্রশ্ন দেখো, হি কেপ টেলিং মি টু গিভ ড্যাশ স্মোকিং। সে আমাকে ধূমপান করতে ছাড়তে বলতো, এরকম মানে হচ্ছে এখানে। তো ছাড়তে বললে কী হয়, গিভের পরে গিভ আপ মানে ত্যাগ করা, আর এখানটা আমাদের কি প্রিপোজিশন হয়ে যাবে, সে কন্টিনিউয়াসলি বলছে এরকম, কিপ অন হতে পারে এখানে, কিপ অন, কেপ্ট অন, ঠিক আছে। তাহলে অপশান কোনটা হবে, অন আপ, অপশান এ, এটা আমাদের রাইট অ্যান্সার হবে। হি কেপ্ট অন টেলিং মি টু গিভ আপ স্মোকিং। নেক্সট প্রশ্ন, ইট ওয়াজ বিকজ ড্যাশ ইউ দ্যাট হি ওয়াজ এবল টু সি হিজ প্ল্যান্স ড্যাশ। এখানে আমাদের বিকজের পর অফ প্রিপোজিশনটি বসবে, এবং এখানে হি ওয়াজ এবল টু সি হিজ প্ল্যান্স, সি এর পরে একটা পেজাল ভার্বে সি থ্রু বলে একটা পেজাল ভার্ব রয়েছে, THROUGH, সি থ্রু মানে খুব স্বচ্ছভাবে দেখতে পাওয়া। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে, অফ আর থ্রু, অপশান সি, এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান সি, অফ আর থ্রু। পরবর্তী প্রশ্ন 28 নম্বর, হি শুক মি ড্যাশ হ্যান্ড অ্যান্ড হেল্পড মি ড্যাশ উইথ মাই কোট। শুক মি হ্যান্ডশেক করা এখানে বোঝাচ্ছে, হি শুক মি কী হবে, এখানে
বাই দ্য হ্যান্ড, হি শুক মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড হেল্প মি অন, হেল্প মি এর পর এখানে অন বসবে, হেল্প মি অন উইথ মাই কোট। তাহলে সঠিক উত্তর অপশান এ, বাই আর অন, এটা সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, হি টেরিবলি অ্যাবজর্বড ড্যাশ হিজ ওয়ার্ক ড্যাশ ব্যাকটেরিয়া। অ্যাবজর্বের পরে তোমরা জানবে অ্যাবজর্বড মানে নিমগ্ন হয়ে থাকা, এরপরে প্রিপোজিশন ইন বসে থাকে, অ্যাবজর্বড ইন। এবারে হিজ ওয়ার্ক এখানে কি হবে, এখানে অন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ওপর সে কাজ করছে, তাহলে আমাদের সঠিক উত্তর অপশান ডি, ইন কমা অন, এটা হয়ে যাবে। নেক্সট দেখো 30 নম্বর, হি উইল অ্যাকসেপ্ট নো কম্প্রোমাইজ ড্যাশ দ্য এনিমি ড্যাশ এনি টার্মস। সে কোনো কম্প্রোমাইজ অ্যাকসেপ্ট করবে না। কম্প্রোমাইজের পর কী হবে, কম্প্রোমাইজের পর প্রিপোজিশন হবে উইথ দ্য এনিমি, উইথ দ্য এনিমি, এবং এনিমির পর এখানে ড্যাশ এনি টার্মস, এখানে আমাদের বসে যাবে অন, অন এনি টার্মস। তাহলে আমাদের অপশান অনুযায়ী কোনটা হবে, অপশান সিটা রয়েছে, কম্প্রোমাইজ উইথ দ্য এনিমি অন এনি টার্মস, অপশান সি রাইট অ্যান্সার হবে। এই ছিল ভিডিওটি, এরপর নেক্সট পার্ট শীঘ্রই চলে আসবে আমার চ্যানেলে, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।